ওয়েলকাম টু এমএইচএস বাংলা। আজকে আমরা 25-এর দাগের অঙ্কগুলি করব। প্রথমে 1-এর অঙ্ক দেখো, একটি আয়তঘনকের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দু সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা হচ্ছে পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি ইকুয়াল টু কত। দেখো এখানে দেওয়া আছে যে তল সংখ্যা এক্স। এখন আমরা জানি যে একটি আয়তঘনকের তল সংখ্যা কত, 6। তাহলে এক্স এর জায়গাতে 6 বসবে মাইনাস ধার সংখ্যা ওয়াই, আয়তঘনকের ধার আছে 12টি, তাহলে ধার সংখ্যা ওয়াই এর জায়গায় বসবে 12 প্লাস জেড মানে হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা। তা আয়তঘনকের শীর্ষবিন্দু আমরা জানি 8টি শীর্ষবিন্দু, তাহলে 8 প্লাস পি মানে হচ্ছে কর্ণের সংখ্যা। কর্ণের সংখ্যা আয়তঘনকের 4টি কর্ণ, তাহলে এটা হচ্ছে 4। তাহলে টোটাল কত হলো বলতো, এটা হচ্ছে -6 এই দুটোতে হচ্ছে +12, তাহলে এটা উত্তর হবে কত বলতো, 6 উত্তর। ওকে, এবার দ্বিতীয় অঙ্ক, একটি আয়তঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এবং দ্বিতীয় আয়তঘনকের মাত্রা এটা দৈর্ঘ্য 8, প্রস্থ ধরো 2h-1 এবং উচ্চতা 2। যদি আয়তঘনক দুটির ঘনফল সমান হয়, এখন দেখো ঘনফল মানে কি, আয়তন, তাহলে এটার আয়তন কত হবে, এটার আয়তন হবে 4 × 6 × 4, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান এই দ্বিতীয় ঘনকের আয়তন কত হবে, 8 × 2h-1 × 2 হয়েছে। এবার দেখো এখান থেকে আমাকে উত্তরটি বের করতে হবে, তাহলে আমরা কি করব না, 2h-1 ইকুয়াল টু 4 × 6 × 4 বাই এই 8 আর 2 যদি এদিকে চলে আসে তাহলে নিচে নেমে যাবে, বোঝা গেল। এবার যদি একটু কাটাকাটি করো, 2 দুগুণে 4, এটা হচ্ছে 4 দুগুণে 8, 2 এ 2 কেটে গেল, তাহলে এখান থেকে হলো 2h-1 ইকুয়াল টু 6, তাহলে 2h সমান হচ্ছে 6 প্লাস 1 মানে 7, তাহলে h সমান হচ্ছে 7-এর, অর্থাৎ এই ক্ষেত্রে h এর মান হচ্ছে 7-এর 2। যদি দশমিকে উত্তর থাকে তাহলে এটা হবে 3.5 হয়েছে। এবার 3 নম্বর অঙ্ক, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। হয়েছে, কত বৃদ্ধি পেলে বলো, প্রতিটি ধারের দৈর্ঘ্য 50%, তাহলে আমি লিখলাম যে আগে দৈর্ঘ্য সমান 100, এখন দৈর্ঘ্য সমান 50% যদি বৃদ্ধি পায় তাহলে এটা হবে 150 হয়েছে। সব থেকে ভালো হয় যদি 100 এ একক এটা করে দাও এবং এখন দৈর্ঘ্য 150 এ একক হয়েছে। এবার সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি, তাহলে দেখো আগে সমগ্র তলের ক্ষেত্রফল আর এখন সমগ্র তলের ক্ষেত্রফল হয়েছে। আগে ক্ষেত্রফল, তার যেহেতু ঘনক, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 6a² মানে 6 × বাহুর দৈর্ঘ্যের বর্গ, তাহলে 6a² মানে 100a তার পরিমাণ। পরে করে কত হলো বলতো, 6 × বাহুর স্কোয়ার মানে 150a তার পরিমাণ, এটা সমগ্র তলের ক্ষেত্রফল। এবার বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে এক কাজ করো, এখানে 100 দাও, এখানে জিজ্ঞাসা চিহ্ন, এটা কত হচ্ছে দেখিনি। যদি এটা 120 হয় তাহলে বলবো 20% বৃদ্ধি হয়েছে, যদি এটা 200 হয় তাহলে বলবো 100 থেকে 200 মানে 100% বৃদ্ধি পেয়েছে। দেখা যাক কত হয়। তাহলে এখানে আমরা করছি, তাহলে এই যে এখন ক্ষেত্রফল জিজ্ঞাসা চিহ্ন এটা বের করতে হবে, তেমনি করে গুণ করলে বের করা যায়। তাহলে এখন ক্ষেত্রফল যেটা হচ্ছে সমান
এই গুণটা করা যাবে না, জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এই গুণটা করো আর একে তার নিচে দিয়ে দেবে। তাহলে 100 ইন্টু 6 150 এ তার হোল স্কোয়ার বাই নিচে হবে 6 ইন্টু 100 এ তার হোল স্কোয়ার 6 100 এ তার হোল স্কোয়ার হয়েছে। এবার এটা একটু কাটাকাটি করলে তোমার উত্তরটি চলে আসবে। দেখো 100 ইন্টু 6 150 এ ইন্টু 150 এ বাই 6 ইন্টু 100 এ ইন্টু 100 এ হয়েছে। এবার একটু কাটাকাটি করো, দেখো উত্তরটি চলে আসবে। এটা যদি কাটাকাটি করি এ এ কেটে যাবে, এখানেও এ এ কেটে যাবে, এটা হচ্ছে 100 100 কাটা গেল, এটা দুটা শূন্য আর এখানে একটা একটা দুটো কেটে গেল, 6 6 কেটে যাবে, তাহলে 15 15 225। তাহলে এটা ছিল কত 100, এই জিজ্ঞাসা চিহ্নের উত্তরটা কত হলো 225। তাহলে 100 থেকে 225, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি? অতএব শতকরা যে বৃদ্ধি 225 মাইনাস 100 125% বৃদ্ধি হয়েছে। ওকে, দেখো এবার 4 নম্বর অঙ্ক 25-এর 4। তিনটি নিরেট ঘনক, তিনটি ঘনক এবং তাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। তাহলে তিনটি ঘনক, তাহলে মনে করো এটা একটা ঘনক, ছোট ঘনক ধরো, এরকম করে তিনটি ঘনক আছে, এটা একটু বড়, মনে করো এটা 4 সেন্টিমিটারের ঘনক একটু বড়, এবং আর একটা ঘনক আছে এইরকম। এই যে তিনটি ঘনক, এই তিনটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এটা 3, এটা 4 এবং এটা 5। এই ঘনক তিনটিকে গলিয়ে একটা নতুন ঘনক, তাহলে তিনটাকে গলিয়ে যদি নতুন ঘনক তৈরি করি, নিশ্চয়ই সেই নতুন ঘনকটা একটু বড় ঘনক হবে, তাই তো এরকম একটা বড় ঘনক তৈরি হবে। এখন তুমি খেয়াল করো, এটাকে গলিয়ে যদি এটা তৈরি করা হয়, তাহলে খেয়াল করবে এই তিনটির মোট যে আয়তন, মানে যতটা পদার্থ তিনটি ঘনকের ভিতরে আছে, সেই পদার্থটা এখন এই ঘনকের ভিতরে থাকবে। তাহলে এই ঘনকে পদার্থ বলতে ওটার আয়তন কত? এই ঘনকের আয়তন এবং এই ঘনকগুলির আয়তন পরস্পর কি হবে বলো তো? সমান। এখন দেখো এই ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ ধরো, তাহলে এই ঘনকের আয়তন এ কিউব সমান এই ঘনকের আয়তন 3-এর কিউব, এই ঘনকের আয়তন 4-এর কিউব, আর এবং এই বড় ঘনকের আয়তন হচ্ছে 5-এর কিউব। তাহলে এ কিউব সমান 3-এর কিউব প্লাস 4-এর কিউব প্লাস 5-এর কিউব, অর্থাৎ তিনটি ঘনকের আয়তনের মোট যে যোগফল সেটা হবে এই ঘনকটির আয়তন। হয়েছে? তাহলে এখান থেকে উত্তরটি বের করো। দেখো এ কিউব সমান 3-এর কিউব হচ্ছে 27, 4-এর কিউব হচ্ছে 64 আর 5-এর কিউব হচ্ছে 125। এখান থেকে তুমি পাবে এ কিউব সমান, এটা যোগ করলে হবে 200, 5 4 9 আর 7 16, 3 6 3 9 10 11 216। তাহলে এটা হবে এ কিউব সমান হচ্ছে 6-এর কিউব। এখান থেকে এ এর মান কত বলো তো? 6। অর্থাৎ যে নতুন ঘনক তার একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। হয়েছে? এবার পরের অঙ্ক, একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার এবং ঘরটির উচ্চতা 4 মিটার হলে মেঝের ক্ষেত্রফল। খেয়াল করো, মেঝের ক্ষেত্রফল বলতে মনে করো তুমি, আমি যদি এইরকম একটা বলি, তাহলে এটার মেঝের ক্ষেত্রফল যদি জিজ্ঞেস করা হয়, মেঝেটা, তা মেঝে মানে হচ্ছে এই নিচটার ক্ষেত্রফল এটা, তাহলে এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এবং এটা হচ্ছে উচ্চতা। এখন কি দেওয়া আছে দেখো, একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য, দুটি সংলগ্ন দেওয়াল মানে এই দেওয়াল এবং এই দেওয়াল, এই যে দুটি দেওয়াল, এটা একটা এবং এটা একটা, এই দেওয়াল দুটির দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার 8 মিটার, তাহলে এটা 12 মিটার এবং এটা 8 মিটার। অর্থাৎ কি, এই পুরো ঘরটি বা যদি আয়তঘনক হয়, তার দৈর্ঘ্য 12 এবং প্রস্থ 8। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। অর্থাৎ এক্ষেত্রে এটার ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, তাহলে ক্ষেত্রফল হবে 12 ইন্টু 8, অর্থাৎ 8 12 96 বর্গ মিটার বা মিটার স্কোয়ার। হয়েছে? এটাই উত্তর, খুব সহজ। কিন্তু তোমাকে এটা তোমার মাথাটা যাতে ঘুরে যায় সেই কারণে এটা দিয়েছে, যে উচ্চতা ঘরটির 4 মিটার, কোনো কাজে লাগবে না উচ্চতা 4 মিটার। বোঝা গেল? তাহলে এখানেই আমাদের আয়তঘনক এবং ঘনক চ্যাপ্টারটি শেষ হলো। এরপরে আমরা পরবর্তী কোনো একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করব। ওকে।